আজকে উদ্ভূত পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন সারাদিনে ব্যস্ততম সময় কাটিয়েছেন। আমি সবাইকে শ্রমিক ভাই বোনদেরকে অনুরোধ করব, ইপিজেড নীলফামারী জেলার এটি একটি সম্পদ। এটি যদি আমাদের শ্রমিক ভাইদের কোনো দুর্বলতা, কোনো অলসতা, কোনো প্রতিহিংসা কিংবা নেপথ্যে থেকে কোনো স্বার্থান্বেষী মহল আপনাদেরকে ব্যবহার করে পক্ষান্তরে স্বার্থ বিনষ্ট হবে শ্রমিক ভাই বোনদের। এই জন্য আপনাদেরকেও আন্দোলনে হিসাব করে করতে হবে। এসপি মহোদয় বলেছেন আপনাদের হাজারো কথা শোনা হবে। জেলা প্রশাসক মহোদয় আছেন, এসপি মহোদয় আছেন, আপনাদের একটা প্রতিনিধি দল এসে আপনাদের কথাগুলো এখানে বলবেন। ইপিজেড কর্তৃপক্ষ যারা আপনারা আছেন, আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। কারণ ইসলামের যে বিধান সেটা হল মালিক এবং শ্রমিকের ভাই ভাই সম্পর্ক। কিন্তু আপনারা যদি রাজা হয়ে যান আর অধীনস্থদেরকে কর্মচারীর মতো দুয়ারতে আসতে দেবেন না, যে সকল ভাষা এখানে ইউজ করা হয়েছে এই বিষয়গুলো আপনাদের খেয়াল করতে হবে। আমরা মনে করি আপনারা প্রজ্ঞাবান, আপনার মেধাবী, না হলে সেখানে যেতে পারতেন না। আপনারা কেন পারলেন না? যারা গ্রাসরুট লেভেলের মাঠ পর্যায়ের কর্মী, আপনার মেধা যোগ্যতা দিয়ে এটাকে সম্পন্ন করা যেত, কিন্তু আপনারা হয়ে গেছেন কর্তৃপক্ষ। রাজার মতো হলে তো আপনার এই বিনষ্ট হয়ে যাবে। পিসি কমিটি অত্যন্ত পরিতাপের বিষয়। এসপি মহোদয় যখন স্মরণ করে দিলেন, আপনার কর্তৃপক্ষ বললেন যে পিসি কমিটি আছে, অথচ শ্রমিক ভাই বোনরা বললেন যে পিসি কমিটি নাই। কেন এটা সত্য হাইট থাকলো? আপনারা শ্রমিক ভাই বোনদের সাথে কথা বললে হয়তো তারা বিগড়ে যেতে পারে, আপনাদের বিরুদ্ধে আন্দোলন করতে পারে, কিন্তু সেজন্য পিসি কমিটি থাকলে তারা তাদের মাধ্যমে এই বিষয়গুলো আপনাদের কাছে সহজেই নিষ্পত্তি হতো। আপনারা কমিটি রেখেছেন কিন্তু হাইট রেখেছেন, এটি ঠিক হয়নি। উইদিন 7 days আমি বলতে চাই, এখানে সম্ভবত আমাদের অধিনায়ক কর্মকর্তা বলেছেন যে টাইম ফ্রেম বেঁধে দেন। আমার মনে হয় 7 দিন লাগার কথা নয়, প্রত্যেকটি সেক্টর থেকে উইদিন 7 days এর মধ্যে আপনারা এই পিসি কমিটি করে তাদের সাথে মত বিনিময় করে জানায় দেবেন, এনাদের মাধ্যমে করবেন। সম্মানিত শ্রমিক ভাই ও বোনেরা, রেগে গেলেন তো হেরে গেলেন। আপনারা আজকে এখানে সাইফুলের বক্তব্য শুনতে পেরেছেন, আপনি বুঝতে পেরেছেন এখানে মিডিয়ার সম্মানিত সদস্যবৃন্দ আছেন, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ আছেন, ইপিজেডের কর্মকর্তাবৃন্দ আছেন, আমরা যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আমরাও রয়েছি। আপনি এই সময়ের মূল্য কি দিতে পারবেন? আজকে 17 দিন ধরে যে অস্থিরতা বিরাজ করছে নীলফামারী জেলা, এটি রাষ্ট্রের সাথে সম্পর্কযুক্ত। আপনারা একটু ধৈর্য ধারণ করবেন, কোনোভাবেই গুজবে কান দেবেন না। আপনি এত বড় দুর্ঘটনা ঘটার পরে সরি বলবেন, দুঃখিত, অথচ দেশে যাওয়া হয়ে যাবে। এই ইপিজেড বন্ধ হয়ে গেলে প্রায় 40,000-এর মতো কর্মচারী নীলফামারী জেলা এবং পার্শ্ববর্তী কয়েকটি জেলা আর্থিক বিপ্লব থেকে পিছিয়ে যাবে। ইপিজেড হওয়ার পর থেকে নীলফামারী জেলা আর্থসামাজিক উন্নয়নে যে ভূমিকা রেখেছে, দরিদ্র এলাকা থেকে বাদ করেছে, তাহলে আবারও যদি বন্ধ হয়ে যায় তাহলে আমাদের দেশের লোকেরা তো আরো দারিদ্রতার দিকে ঢাকতে হবে। আরেকটি সমস্যা হলো ওখানে কাছাকাছি আমাদের যে 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল হতে যাচ্ছে। আমরা যদি ধৈর্য ধারণ না করি, নিজের কামড়াকামড়ি, মারামারি, হট্টগন্ডগোল, এবং আপনি হয়তো ভাবছেন যে আমি একাকী চিৎকার করছি, কিন্তু আপনার কণ্ঠের সাথে হাজারো কণ্ঠ মিলাই উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি করে প্রশাসনকে বিব্রতকর অবস্থায় ফেলে রাজনৈতিক বৃন্দের রাত দিন একাকার করে, এবং মিডিয়া যে কথা উনি বললেন যে 17 দিন ধরে আর কাজ নেই, আপনাদের পিছনে সবাই শ্রম দেওয়া হল। ইজি নট অনলি বাংলাদেশ, আন্তর্জাতিক দুনিয়া ফোকাস হচ্ছে। তাহলে কি হলো যে বাংলাদেশ আসলেই ভালো না, এরা সামান্য কিছু হলেই বিশৃঙ্খল করে, তাহলে আন্তর্জাতিক যারা দাতা গোষ্ঠী তারা ভাববে যে বাংলাদেশে আমরা বিনিয়োগ করব না, এবং তারা হাত গুটিয়ে দেবে। এটি অত্যন্ত আমাদের উত্তরবঙ্গের জন্য এই 1000 শয্যা বিশিষ্ট হসপিটাল না হয় আমরা ক্ষতিগ্রস্ত হব। সুতরাং
রেগে গেলেন তো হেরে গেলেন, আপনাদের কথা শুনবেন। খুব চমৎকার কথা বলেছেন এসপি মহোদয় যে অভিযোগ বক্স খোলা হবে, আপনাদের প্রতিনিধিরা করবে। কোন একটা আপনারা শুনতে পেলেন, শোনার সাথে সাথেই অ্যাকশন নেবেন না, বরং ধীর স্থির ভাবে শান্তশিষ্ট ভাবে আপনাদের পিসি কমিটি যারা দায়িত্বে থাকবে তাদের মাধ্যমে আপনাদের কথাগুলো জানাবেন। এরপরে যদি দেখা যায় যে পিসির সদস্য যারা তারা ইপিজেড কর্মকর্তার সাথে আন্ডারস্ট্যান্ডিং করে ফেলেছে, তাহলে সেক্ষেত্রে আপনাদের করণীয় হলো আপনারা একটা টিম যারা কথা বলতে পারে। এখানে যে পরেরা কথা বলছেন, উত্তেজিত হয়ে কথা বললে আমরা বুঝতে পারতেছিলাম না। আপনারা শান্তশিষ্ট ভাবে 5 জনের একটা টিম যারা কথা বলতে পারবেন, প্রশাসনকে বুঝাতে পারবেন। টিম এসে জেলা প্রশাসন আছে, পুলিশ প্রশাসন আছে, কিংবা জেলা প্রশাসক মহোদয় বলেছেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, বিএনপি নেতৃবৃন্দ আছেন, জামাত নেতৃবৃন্দ আছেন, আমরা আপনাদের হয়ে কাজ করি, শ্রমিক ভাইদের জন্য আমরা কাজ করি। কিন্তু কোন সময় দেখা গেছে আমাদের কথাও আপনারা শোনেন না। আমরা যখন যাই দাঁড়াই, কার সাথে কথা বলবো, যেটা ছেলে মেয়ে বলেছেন, অনেক সময় আমরাও বিব্রত করি, কে কার হয়ে কথা বলে আমরা বুঝতে পারি না। সুতরাং শান্ত থাকবেন। সরকার, এই অন্তর্বর্তী সরকারকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। একটা জিনিস ভাববেন, কুচক্রী মহল নেপথ্যে থেকে বর্তমান সরকার ব্যবস্থাকে অকার্যকর করার জন্য এহেন কাজ নাই যাহা করছে না। আপনার মাধ্যমে ঢুকতে আপনি বুঝতে পারবেন না কিভাবে আপনি চাকরি হারাবেন, আমাদের ইপিজেড বন্ধ হয়ে গেল, অকার্যকর হলো রাষ্ট্র ব্যবস্থা। তাহলে আমরা এখানে যারা আজকে বসতে পেরেছি একটা সুষ্ঠু সমাধানের লক্ষ্যে, কিন্তু আমরা সমাধান করতে পারবো। আপনার একটি বিষয়কে কেন্দ্র করে যে সাইফুল ইসলাম যাহা হয়েছে, আর যাতে কোন সাইফুল ইসলামের মতো কেউ নিজের পক্ষ থেকে নিজের স্বার্থকে প্রতিষ্ঠার জন্য কোনো কিছু করতে না পারে, এই বিষয়টা আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করে জেলা প্রশাসন আমাকে কথা বলার সুযোগ সৃষ্টি করে দিয়েছেন। ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ।